মুর্শিদাবাদে পৌঁছেছেন এবং মুর্শিদাবাদে পৌঁছেই একেবারে সব সমালোচনার কড়া জবাব দিয়েছেন মুখ্যমন্ত্রী। বিরোধীদের সমালোচনার জবাব দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একেবারে পৌঁছেই জেলা শাসকের দপ্তরে প্রশাসনিক বৈঠক এবং তারপর বিরোধীদের সমালোচনার জবাব দিলেন তিনি। ধর্মের নামে ভুল কথা প্রচার বহিরাগতদের, যারা অশান্তি করে তারা অপরাধী, বহিরাগতরা এসে অশান্তি ছড়িয়েছে, যারা বাংলায় অশান্তি লাগায় তারা শত্রু। 2-3 জন বিরোধী নেতা অশান্তি ছড়াচ্ছে, পরিকল্পনা মাফিক অশান্তি ছড়ানো হচ্ছে অভিযোগ মুখ্যমন্ত্রীর। বহিরাগত কিছু লোক এসে ধর্মের নামে বিধর্ম কথাবার্তা বলে, আমি কোনো কমিউনিটিকে এর জন্য দোষ দেবো না, কয়েকজন ধর্মীয় নেতা সেজেছেন যারা যখনই পালে বাঘ পড়ে, পালে বাঘ না পড়লেও তারা বাঘ বাঘ করে চিৎকার করে রাজনৈতিক ফয়দা নেয় এবং তারাই কিন্তু দাঙ্গা ঘটিয়ে সবচেয়ে আগে পালিয়ে যায়। এই শত্রুদের গৃহশত্রু, মানে যারা জেলার শত্রু, বাংলার শত্রু, আমি কাউকে শত্রু বলে মনে করি না, সবাই আমার মিত্র, কিন্তু দাঙ্গা যারা লাগায় তাদের আমি মিত্র বলে মনে করি না। আজকে যে পরিস্থিতি তৈরি হয়েছে এর জন্য মুখ্যমন্ত্রী এবং তার দল দায়ী। মুখ্যমন্ত্রী যদি সেদিন হুমায়ুন কবিরের বক্তব্যের বিরোধিতা করতেন, মুখ্যমন্ত্রী যদি সিদ্দিকুল্লাহ চৌধুরী, ফিরহাদ হাকিমের অবস্থানের বিপরীত ধর্মী কোনো কথা বলতেন, আজকের ঔদ্ধত্য এই জায়গায় পৌঁছত না। মুখ্যমন্ত্রী বলতে পারবেন হিন্দুদের কোনো মঞ্চে গিয়ে যে যারা ওখানে পাথর ছুঁড়েছিল, যারা এটাকে দারুল হার্ব বলছে, তাদের ধর্ম নিয়ে একটা শব্দ উচ্চারণ করতে পেরেছেন কোনোদিন? বাংলার সংখ্যাগরিষ্ঠ মানুষ আগে ঐক্যবদ্ধ নিজের নিরাপত্তার স্বার্থে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।